জয় গীতা, জয় গীতা, জয় গীতা। প্রথমে আমার মা বাবাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে গীতা পড়া শুরু করছি। আজকে শ্লোক নাম্বার 9 পড়ব, শুধু অনুবাদটা করব। আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ। আজকে শ্লোক নাম্বার 9, অন্যেই চ বহব সুরা মদর্থে তক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এর মানে হচ্ছে, অনুবাদ হচ্ছে, আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। তাৎপর্য, অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য। শ্লোক নাম্বার 10, অপজাপ্তং তৎস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তং তিদমেতাসং বলং ভীমাভিরক্ষিতম। অনুবাদ, আমাদের সকলের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। তাৎপর্য, এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তি তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমশক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য। অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষপরায়ণ ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিঃসংশয় ছিল সেটি সে প্রতিপন্ন করেছে। আজকে এই পর্যন্ত। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। রাধে রাধে। এখানে কাটছি, একা ভিডিও করছি এক জায়গায় রেখে।